আমরা যখন প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ক্যাটেগরি ক্লাস করেছি তখন দেখেছি বেশ কিছু সিমিলার কাইন্ড অফ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ। এদের নাম সেম হলেও এদের ব্যবহার কিন্তু ভিন্ন, যেহেতু এরা দুটো ভিন্ন পার্ট অফ স্পিচ, একটি অ্যাডজেক্টিভ একটি প্রোনাউন। ব্যাপারটা অনেকের কাছে কনফিউজিং। আমি তোমাদের কথা দিতে পারি আজকের ক্লাসটা করার পরে তোমাদের এই নিয়ে যাবতীয় কনফিউশন কেটে যাবে। তার জন্য কি করতে হবে, ভিডিওটিকে টানা দেখতে হবে, একটু স্কিপ না করে দেখতে হবে, ভিডিওটিকে একটা লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমি নতুন নতুন যে ক্লাসের ভিডিওগুলি আনবো সেগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমাদের আলোচনার টপিক হলো comparative study of some similar pronouns and adjectives. চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। Let us start our class. আমি এখানে একটি চার্টের মাধ্যমে প্রোনাউন আর অ্যাডজেক্টিভকে আলোচনা করেছি। এই চার্টটি তোমরা খাতায় অতি অবশ্যই নোট করে নেবে। প্রথম কি রয়েছে, ডেমনস্ট্রেটিভ ক্যাটেগরি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ দিস, দ্যাট, দিস, দোজ। অ্যাডজেক্টিভ হলো দিস, দ্যাট, দিস, দোজ। কিন্তু এদের ইউজ বাক্যে আমরা যখন ব্যবহার করব তখন কিন্তু এদের বাক্যে ব্যবহার কিন্তু পাল্টে যাবে, দুজনের কিন্তু একই রকম ব্যবহার হবে না। প্রোনাউন নিজেই সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে, আর অ্যাডজেক্টিভ দিস, দ্যাট, দিস, দোজ এগুলি কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট যা থাকবে তাকে কোয়ালিফাই করবে। এরা সাবজেক্ট বা অবজেক্টের কোয়ালিফায়ার হিসেবে কাজ করবে, আর এরা নিজেরাই সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করবে। তফাৎটা এখানে, প্রোনাউন নিজেই সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করবে, আর অ্যাডজেক্টিভ সাবজেক্ট বা অবজেক্টকে কোয়ালিফাই করবে। বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখি। দেখো, দিস প্রোনাউন হিসেবে, দিস ইজ এ গিফট ফ্রম ইয়োর ফ্রেন্ড। এটি তোমার বন্ধুর কাছ থেকে পাওয়া একটা গিফট। এইটি, দিস, এখানে দিসই হলো সাবজেক্ট, প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে এখানে। এখানে দেখো, দিস গিফট, গিফটকে কোয়ালিফাই করছে দিস। দিস গিফট ইজ ফ্রম ইয়োর ফ্রেন্ড, এই উপহারটা তোমার বন্ধুর তরফ থেকে। এখানে কি বললো, এইটি তোমার বন্ধুর তরফ থেকে একটি উপহার। আর এখানে কি বললো, এই উপহারটি, এই গিফটকে কোয়ালিফাই করছে দিস। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গিফটকে কোয়ালিফাই করছে। বোঝা গেল এখানে কেন অ্যাডজেক্টিভ দিস আর এখানে কেন দিস প্রোনাউন। এখানে দিস কাউকে কোয়ালিফাই করছে না, দিস নিজেই এখানে সাবজেক্ট, আর এখানে দিস হলো গিফটের কোয়ালিফায়ার। বুঝতে পারলে? দ্যাট, দ্যাট ইজ এ রেড পেন, ওইটি একটা লাল পেন। দ্যাট এখানে সাবজেক্ট, আর দ্যাট রেড পেন ইজ মাইন, ওই রেড পেনটা, এই রেড পেনকে কোয়ালিফাই করছে কে, দ্যাট। এই অ্যাডজেক্টিভটা রেড পেনের কোয়ালিফায়ার হিসেবে কাজ করছে। দ্যাট রেড পেন ইজ মাইন, ওই লাল পেনটা আমার। দ্যাট ইজ এ রেড পেন, এইটা একটা বা ওইটা একটা রেড পেন, ওইটা একটা লাল পেন। আর দ্যাট রেড পেন ইজ মাইন, ওই লাল পেনটা আমার। বোঝা গেল? দ্যাট এখানে রেড পেনের কোয়ালিফায়ার হিসেবে কাজ করছে, আর এখানে দ্যাট নিজেই সাবজেক্ট। দিস আর স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এরা আমার স্কুলের ছাত্র। এরা আমার স্কুলের ছাত্র, দিস হলো এখানে সাবজেক্ট। আর দিস স্টুডেন্টস রিড ইন আওয়ার স্কুল, এই ছাত্ররা, কোন ছাত্ররা, এই ছাত্ররা, স্টুডেন্টকে কোয়ালিফাই করছে কে, দিস। এই ছাত্ররা আমার স্কুলে পড়ে। তাহলে দিস এখানে স্টুডেন্টের কোয়ালিফায়ার হিসেবে কাজ করছে, সেই জন্য দিস হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এখানে, আর দিস হলো এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দুটোর ইউসেজের তফাৎ বোঝা গেল? এখানে দেখো, দোজ, দোজ আর মাই ফ্রেন্ডস, তারা হলো আমার বন্ধু, তারা আমার বন্ধু। তাহলে দোজ নিজেই এখানে সাবজেক্ট, কাউকে কোয়ালিফাই করছে না। কিন্তু এখানে দেখো, দোজ ফ্রেন্ডস আর ফ্রম মাই ভিলেজ, ওই বন্ধুরা আমার গ্রাম থেকে এসেছে,
কোন বন্ধুরা? ফ্রেন্ডস কে কোয়ালিফাই করছে কে? দোজ। তাহলে দোজ হলো অ্যাডজেক্টিভ। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভের তফাৎ বোঝা গেল? লিখে নাও খাতায়। দেখো ক্যাটেগরি ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ কি? ইচ, আইদার, নাইদার। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইচ, এভরি, আইদার, নাইদার। এভরি, এভরি কিন্তু প্রোনাউনের মধ্যে পড়ে না, কারণ এভরি নিজে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। কাউকে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে এভরি সবসময়, সেই জন্য এভরি প্রোনাউনের মধ্যে পড়ে না। বাকি ইচ, আইদার, নাইদার দু ক্ষেত্রেই কমন, অ্যাডজেক্টিভেও পড়ে আর প্রোনাউনের মধ্যেও পড়ে। বোঝা গেল? এবার আমরা একটু বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখি। দেখো প্রথম সেন্টেন্সটা, ইচ অফ দ্য স্টুডেন্টস। স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ কোয়ালিফাইড ইন দ্য এক্সামিনেশন। ইচ এখানে নিজেই সাবজেক্ট। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ কোয়ালিফাইড ইন দ্য এক্সামিনেশন। স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকে পরীক্ষায় কৃতকার্য হয়েছে। আর এখানে দেখো ইচ স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্ট। এই স্টুডেন্টকে কোয়ালিফাই করছে কে? ইচ। দু ক্ষেত্রে ইচ এই কথাটার ব্যবহারের পার্থক্যটা বোঝো। ইচ অফ দ্য স্টুডেন্ট, এখানে ইচ নিজে সাবজেক্ট, সেই জন্য ইচ এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এখানে ইচের ফাংশনটা কি? স্টুডেন্টকে কোয়ালিফাই করছে। কেমন স্টুডেন্ট বা কোন স্টুডেন্ট? প্রত্যেক স্টুডেন্ট। স্টুডেন্টকে কোয়ালিফাই করছে, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, সেই জন্য ইচ এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে ইচ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে ইচ নিজে সাবজেক্ট, স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকে, আর এখানে প্রত্যেক স্টুডেন্ট, স্টুডেন্টকে কোয়ালিফাই করছে ইচ। বোঝা গেল? ইচ স্টুডেন্ট হ্যাজ কোয়ালিফাইড ইন দ্য এক্সামিনেশন। বাংলায় আমরা অর্থটা একই বলছি, কিন্তু দু ক্ষেত্রে ইচ এই কথাটার ব্যবহার পাল্টে যাচ্ছে। ইচ এখানে প্রোনাউন, নিজে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এখানে ইচ অ্যাডজেক্টিভ, স্টুডেন্টকে কোয়ালিফাই করছে। বোঝা গেল? পরের সেন্টেন্সটা দেখো, আইদার অফ দ্য টু। আইদার মানে দুটোর মধ্যে একটা। আইদার মানে দুটোর মধ্যে একটা, যে কোনো দুজন বা দুটি বস্তু, দুজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে একটিকে বোঝাতে আমরা আইদার ব্যবহার করি। আইদার অফ দ্য টু ফ্রেন্ডস উইল কাম হিয়ার। দুই বন্ধুর মধ্যে একজন এখানে আসবে। আইদার অফ দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে একজন। তাহলে আইদার নিজে এখানে সাবজেক্ট, একজনকে বোঝাচ্ছে। আইদার অফ দ্য টু ফ্রেন্ডস, দুজন বন্ধুর মধ্যে একজন, এই একজনকে বোঝাচ্ছে। তাহলে এই একজন আইদার নিজে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এখানে দেখো আইদার টিম ক্যান উইন দ্য ম্যাচ। টিমকে কোয়ালিফাই করছি, যে কোনো টিম, দুটোর মধ্যে যে কোনো একটা টিম জিততে পারে ম্যাচটা। দুটো টিম রয়েছে, তার মধ্যে যে কোনো একটা, একটি টিম। আইদার টিম মানে হচ্ছে যে কোনো টিম। এখানে আইদার টিম মানে হলো যে কোনো টিম। টিমকে কোয়ালিফাই করছে কে? আইদার। তাহলে আইদার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। বোঝা গেল? টিমের কোয়ালিফায়ার আইদার, আর এখানে আইদার নিজেই সাবজেক্ট। বুঝতে পারলেন? 3 নম্বর সেন্টেন্সটা দেখো, নাইদার অফ দ্য অ্যান্সার্স ওয়াজ কারেক্ট। আইদার মানে দুটোর মধ্যে একটা, আর নাইদার মানে দুটোর মধ্যে কোনোটাই না। নাইদার অফ দ্য অ্যান্সার্স ওয়াজ কারেক্ট, দুটি অ্যান্সারের মধ্যে কোনোটি কারেক্ট ছিল না, ঠিক ছিল না। কোনোটিই না, দুটির মধ্যে কোনোটিই না। নাইদার এখানে নিজে সাবজেক্ট, আর এখানে দেখো হি টুক নাইদার সাইড। এই সাইডকে কোয়ালিফাই করছে কে? নাইদার। সে কোনো সাইডই নিল না, কোনো পক্ষই নিল না। হি টুক নাইদার সাইড, এই সাইডকে কোয়ালিফাই করছে নাইদার। আর এখানে নাইদার নিজেই সাবজেক্ট, সেই জন্য নাইদার এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে। বোঝা গেল? আর এভরি বলেছি, এভরি নিজে কখনো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে না, কারণ এভরি নিজে বাক্যের সাবজেক্ট হতে পারে না। কোনো একটি নাউন বা প্রোনাউনকে এভরি সবসময় কোয়ালিফাই করবে। এভরি পার্টিসিপেন্ট, এভরি পার্টিসিপেন্ট প্রত্যেক অংশগ্রহণকারী, উইল গেট এ প্রাইজ, প্রত্যেক অংশগ্রহণকারী একটি পুরস্কার পাবে। তাহলে পার্টিসিপেন্টকে কোয়ালিফাই করছে কে? এভরি, সেই জন্য এভরি হলো
অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভের পার্থক্য? লিখে নাও। দেখো ক্যাটেগরি ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ প্রোনাউন কি কি? হু, হোম, হুজ, হুইচ, হোয়াট, সবই WH ওয়ার্ড। আর অ্যাডজেক্টিভ হুইচ, হোয়াট, হুজ। কেন এখানে বাদ গেল এগুলি? বাকিতে এই দুটো ওয়ার্ড হোম আর হু কেন বাদ গেছে? কারণ এরা কাউকে কোয়ালিফাই করতে পারবে না। হুইচ, হোয়াট, হুজ এগুলি কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারবে, সেই জন্য এরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর বাকি হু, হুম, হুজ, হুইচ, হোয়াট এগুলি সবই প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। উদাহরণ দিয়ে দেখি। দেখো প্রথম সেন্টেন্সটা, হু ইজ হি, কে সে? হু বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হু কিন্তু নিজে কাউকে কোয়ালিফাই করতে পারে না, হু নিজেই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য হু প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। হু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে না। হুম, হুম কাকে? আমরা জানি কাকে দিয়ে প্রশ্ন করলে বা হুম দিয়ে প্রশ্ন করলে বাক্যের অবজেক্ট পাওয়া যায়। হুম ডু ইউ অ্যাডমায়ার মোস্ট? তুমি কাকে সব থেকে বেশি প্রশংসা করো বা কাকে সব থেকে বেশি ভালোবাসো? হুম ডু ইউ অ্যাডমায়ার মোস্ট। বাক্যের অবজেক্ট প্রোনাউন, বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনই একমাত্র ব্যবহৃত হয়। তাহলে হুম প্রোনাউন, হুম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে না। দেখো 3 নম্বর সেন্টেন্স, হুজ ইজ দিস বুক? এই বইটা কার? হুজ ইজ দিস বুক? হুজ এখানে কিন্তু কাউকে কোয়ালিফাই করছে না, কিন্তু এখানে দেখো হুজ বুক ইজ দিস, কার বই এটা? বইকে কোয়ালিফাই করছে কে? হুজ, সেই জন্য হুজ এখানে অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বইকে কোয়ালিফাই করছে, কার বই? বইয়ের আগে বসে বইকে কোয়ালিফাই করছে। কিন্তু এখানে হুজ ইজ দিস বুক এটা পজেসিভ প্রোনাউনের কাজ করছে, এই বইটা কার? বোঝা গেল? এবার 4 নম্বর উদাহরণটা দেখো, হুইচ ইজ ইয়োর ব্যাগ? হুইচ ইজ ইয়োর ব্যাগ, হুইচ কিন্তু এখানে কাউকে কোয়ালিফাই করছে না, হুইচ নিজেই এখানে বাক্যের সাবজেক্ট। হুইচ ইজ ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ কোনটা? আর এখানে হুইচ ব্যাগ ইজ ইয়োর্স, কোন ব্যাগটা তোমার? ব্যাগকে কোয়ালিফাই করছে কে? হুইচ, সেই জন্য হুইচ এখানে অ্যাডজেক্টিভ। আর এখানে হুইচ যেহেতু নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য এখানে হুইচ হলো প্রোনাউন। হুইচ ইজ ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ কোনটি বা কোনটি তোমার ব্যাগ। আর এখানে হুইচ ব্যাগ ইজ ইয়োর্স, কোন ব্যাগটা তোমার। দুটো ইউসেজের পার্থক্য বোঝা গেল। এখানে ব্যাগকে কোয়ালিফাই করছে, ব্যাগের আগে বসে কোন ব্যাগটা তোমার, কোন কথাটা বা হুইচ কথাটা ব্যাগের আগে বসে ব্যাগকে কোয়ালিফাই করছে, সেজন্য হুইচ হলো অ্যাডজেক্টিভ এখানে। আর এখানে কোনটি হলো তোমার ব্যাগ, কোনটি তোমার ব্যাগ, হুইচ কোনটি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না? হুইচ হলো এখানে প্রোনাউন। বোঝা গেল? 5 নম্বর সেন্টেন্সটা দেখো, হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? কি তোমার নাম? হোয়াট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য হোয়াট এখানে প্রোনাউন। আর এখানে দেখো, অ্যাট হোয়াট টাইম উইল হি কাম? সে কোন সময় আসবে? টাইমকে কোয়ালিফাই করছে কে? হোয়াট, সেই জন্য হোয়াট এখানে অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কি তোমার নাম, এইখানে এই সেন্টেন্সটার সাবজেক্ট কি? হোয়াট। আর এখানে হোয়াট কি টাইমের কোয়ালিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বোঝা গেল হোয়াট এর ইউসেজের তফাৎটা? এখানে হোয়াট অ্যাডজেক্টিভ, এখানে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পারলে? লিখে নাও। আর একটি ক্যাটেগরি যেটি প্রোনাউনেও রয়েছে অ্যাডজেক্টিভেও রয়েছে, কি? পজেসিভ। পজেসিভ প্রোনাউনও রয়েছে, পজেসিভ অ্যাডজেক্টিভও রয়েছে। আমরা যখন প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ক্লাস করেছি তখন আমরা পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের একটা লিস্ট পেয়েছিলাম, সেই লিস্টটি আমি এখানে আবার লিখেছি, তোমরা একটু নোট করে নাও বা তোমরা একবার ঝালিয়েও নিতে পারো দেখে। পজেসিভ প্রোনাউন মাইন, পজেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই।
আওয়ার্স প্লুরাল, পজেসিভ অ্যাডজেক্টিভ কি আওয়ার। ইয়োর্স সিঙ্গুলার বা প্লুরাল দু ক্ষেত্রে ইয়োর্স হয়, আর অ্যাডজেক্টিভ কি ইয়োর। হিজ, হিজ দু ক্ষেত্রে হিজই হয়। হার্স পজেসিভ প্রোনাউনে হার্স হয়, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হার। পজেসিভ প্রোনাউন ইটস, অ্যাডজেক্টিভও ইটস। পজেসিভ প্রোনাউন দেয়ার্স, আর পজেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার। এই লিস্টটি তোমরা আগেও পেয়েছো, খাতায় নোটও করে নিতে পারো বা একবার দেখে ঝালিয়ে নিতে পারো। দেখো পজেসিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ আমরা একটু বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখি। পজেসিভ আমরা জানি পজেসিভ মানে হচ্ছে অধিকার করা, দু ক্ষেত্রে প্রোনাউনেও অধিকার করাই বোঝায়, অ্যাডজেক্টিভেও অধিকার করা বোঝায়। দেখো দিস পেন ইজ মাইন, এই পেনটা আমারটা, এই পেনটা আমার বা আমারটা। আর দিস ইজ মাই পেন, এটা আমার পেন। পেনকে কোয়ালিফাই করছে মাই, আর এখানে পেন কোনটা আমারটা, এখানে মাইন পজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, এ কিন্তু কাউকে কোয়ালিফাই করছে না, কিন্তু মাই এই পেনকে কোয়ালিফাই করছে। বোঝা গেল? দ্যাট হাউস ইজ আওয়ার্স, ওই বাড়িটা আমাদেরটা। আর এখানে দ্যাট ইজ আওয়ার হাউস, হাউসকে কোয়ালিফাই করছে কে আওয়ার। এখানে কিন্তু আওয়ার্স কাউকে কোয়ালিফাই করছে না, কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে না। এখানে আওয়ার্স হলো প্রোনাউন, আর আওয়ার এখানে হাউসকে কোয়ালিফাই করছে, সেজন্য আওয়ার হলো অ্যাডজেক্টিভ। পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ। একই কথা ভিন্নভাবে বলা হলো। দ্য কার ইজ ইয়োর্স, এই কারটা তোমাদেরটা বা তোমারটা। দ্যাট ইজ ইয়োর কার, কারকে কোয়ালিফাই করছে কে ইয়োর, সেই জন্য ইয়োর এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এখানে ইয়োর্স পজেসিভ প্রোনাউন, কাউকে কোয়ালিফাই করছে না। দ্য রেড পেন ইজ হিজ, ওই লাল পেনটা তারটা। আর দিস ইজ হিজ রেড পেন, এই রেড পেনকে কোয়ালিফাই করছে এখানে হিজ। এখানে কিন্তু হিজ কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে তাকে কোয়ালিফাই করছে না। হিজ হলো এখানে প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, আর হিজ এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। দ্যাট রিং ইজ হার্স, ওই আংটিটা কার তার, ওই আংটিটা তারটা। আর এখানে রিংকে কোয়ালিফাই করছে কে হার, দ্যাট ইজ হার রিং। কোন রিংটা? তার রিংটা, দ্যাট ইজ হার রিং। কোন রিং? তার রিং। রিংকে কোয়ালিফাই করছে হার, হার এখানে অ্যাডজেক্টিভ, হার্স এখানে প্রোনাউন। দ্য রিমোট কন্ট্রোল ইজ ইটস, ধরো সামনে একটা টিভি রয়েছে, সেটিকে দেখিয়ে আমরা বললাম দ্য রিমোট কন্ট্রোল ইজ ইটস, এই রিমোটটা এই টিভিটারটা। আর এখানে দেখো দিস ইজ ইটস রিমোট কন্ট্রোল, এইটা এই টিভিটার রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোলকে কোয়ালিফাই করছে কে ইটস, সেই জন্য ইটস হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এখানে ইটস পজেসিভ প্রোনাউন। দ্য টিভি ইজ দেয়ার্স, এই টিভিটা তাদেরটা। দেয়ার্স কিন্তু কাউকে কোয়ালিফাই করছে না, দ্যাট ইজ দেয়ার টিভি, টিভিকে কোয়ালিফাই করছে দেয়ার, সেই জন্য দেয়ার হলো অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো একটা মজার জিনিস, এখানে দিস এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, পেনকে কোয়ালিফাই করছে। তাহলে এখানে দিস কোন ক্যাটেগরির অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে দিস প্রোনাউন, এখানে দিস অ্যাডজেক্টিভ, এখানে দিস প্রোনাউন, এখানে মাই প্রোনাউন, এখানে মাই অ্যাডজেক্টিভ। এখানে দেখো দ্যাট, এটাও ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, হাউসকে কোয়ালিফাই করছে। আর এখানে দ্যাট প্রোনাউন, এই বাক্যের সাবজেক্ট। আর আওয়ার হলো অ্যাডজেক্টিভ, আওয়ার্স এখানে প্রোনাউন। এখানে দেখো দা, এটা ডিটারমিনার, এখানে দ্যাট, দ্যাট ইজ ইয়োর কার, এখানে দ্যাট কি প্রোনাউন, এখানে দ্যাট প্রোনাউন। এখানে দেখো এখানেও দি ডিটারমিনার, দিস প্রোনাউন। কেন? এই বাক্যের সাবজেক্ট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে দেখো দ্যাট, রিংকে কোয়ালিফাই করছে দ্যাট, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে দেখো হার্স প্রোনাউন, হার এখানে অ্যাডজেক্টিভ। ব্যাপারটা মজার, তাই না? তাহলে পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ
তোমরা নিশ্চয়ই এদের পার্থক্যটা বুঝতে পেরেছো। বেশ, লিখে নাও। আশা করি সিমিলার কাইন্ড অফ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ নিয়ে যে সমস্ত ডাউট ছিল সব কেটে গেছে। ক্লাসটি নিশ্চয়ই তোমরা খুব এনজয় করছো। তাহলে আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অতি অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ।